সো হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো মূলত আমার ভিডিওতে মাঝে মধ্যে অনেক ধরনের কমেন্ট পড়ে। সেই কমেন্টের উত্তর আমি দিতে পারি না। বাট ইদানিং একটা জিনিস বারবার কমেন্ট পড়তেছে, সেটা হচ্ছে যেহেতু একটা মানববন্ধন হয়ে গেল, এখন কথা হচ্ছে সেই মানববন্ধনের যে ফলপ্রসূ বা যে রেজাল্টটা আমরা পেলাম, সেইটার ক্ষেত্রে কিন্তু অনেকে পক্ষে ছিল, অনেকে বিপক্ষে ছিল এবং যা বর্তমানে আমি দেখতেছি একটা ২ দলে বিভক্ত হইছে। এক হচ্ছে ওয়ার্ক ভিসার লোকেরা, ইটালির ওয়ার্ক ভিসার জন্য। আরেকটা হচ্ছে ইটালির ফ্যামিলি ভিসার একটা গ্রুপ হইছে, যেখানে ২ জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে। এখন তারা ওয়ার্ক ভিসাকারী যারা আছেন তাদের দোষারোপ দিতেছে এই মানববন্ধনের জন্য। হয়তোবা যারা ফ্যামিলি ভিসার জন্য ছিল, যারা ফ্যামিলি ভিসার এখন অনেক দেরি হইতেছে এবং সেটা নাকি আরও বেশি দেরি হবে, বিকজ রিসেন্টলি একজন যে প্রধান ছিল, যে ইটালি অ্যাম্বাসিতে ৫ জনের মধ্যে একজন ছিল, সে একটা কথা বলছে, সেই কথা অনুযায়ী ওয়ার্ক ভিসাই এখন সব দেবে আর বাকি ভিসাগুলো দেবে না। এটা কতটুক সত্য এবং এইটার ভিত্তি কী এবং কী ভিত্তিতে এই জিনিসটা করলো, সেটাও আজকে আমি আলোচনা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, আমরা একে অপরের শত্রু না হই। ওয়ার্ক ভিসা, এখন যারা ওয়ার্ক ভিসা জন্য আন্দোলন বা মানববন্ধন করলেন, তারা হয়তোবা একটা পজিটিভ রেজাল্ট এখন সামনে পাবেন আশা করি। এখন সেই পজিটিভ রেজাল্টের আ বিপক্ষে অনেক ফ্যামিলি ভিসা যারা আছেন তারাও দাঁড়িয়ে গেছে। বিকজ দেখতেছি আমি যতটুকু কমেন্ট পড়তেছি যে অনেকে হয়তোবা গালাগালি করতেছেন যে কেন এই বৈষম্য, এক হিসেবে বৈষম্য যে ওয়ার্ক ভিসা দিলে কেন ফ্যামিলি ভিসা স্টপ থাকবে? ফ্যামিলি ভিসাতে তো কোনো ভেরিফিকেশন সিস্টেম নাই বা ফেক নাই। ঠিক আছে? সেখানে এত লেট কেন হবে? বা ফ্যামিলি ভিসায় কি দোষ করলো? এখন কথা হচ্ছে কি ভাই, আমরা একে অপরের কাছে না লাগি। দেখেন, আজকে আমরা যারা ওয়ার্ক ভিসা মোটামুটি যারা পাবো, তারা কিন্তু একসময় ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবো। আমাদের ফ্যামিলিতেও আমরা তো আর একার জন্য যাচ্ছি না। আমরা হয়তোবা অনেকেই এই আ উদ্দেশ্যে আছি যে আমরা হয়তোবা পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে নিয়ে যাবো। তখন কিন্তু এই ফ্যামিলি ভিসার কাজে লাগবে। তখন কিন্তু ফ্যামিলি ভিসা। সো এইটা ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ার্ক ভিসা থেকেই কিন্তু সব মানুষ যায়। তারপরে কিন্তু এই ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করে। সো একে অপরের সাথে আমরা কিন্তু জড়িত। ঠিক আছে? এখানে কে ওয়ার্ক ভিসা পেলো এবং ফ্যামিলি ভিসা পাবে না, এইটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। ধরেন এখন যাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে রাখছেন বিএফএস গ্লোবালে, তাদের ফাইলগুলা যদি ধরে থাকে, ধরেন আপনি ১০টা বই পড়বেন। এখন এই বইর মধ্যে ৫টা বই খোলা রাখছেন আর ৫টা বই সাইডে রেখে দিছেন। এখন আপনি কি ৫টা বই আপনি পড়বেন না? আপনি ৫টা বই পড়েই তো তারপরে ওই ৫টা বই ধরবেন। তো যাদের মোটামুটি ফ্যামিলি ভিসা ধরে রাখছে ইটালির এম্বাসি, তারাই কিন্তু ভিসা পাবেই। মানে তাদের আর লেট করবে না। মানে তাদের আর লেট করে দিবে না বা ওয়ার্ক ভিসার আন্ডারে যে তাড়াতাড়ি দেবে, ওয়ার্ক ভিসা তাড়াতাড়ি দেবে, সেটার মধ্যে কিন্তু সেটা পড়বে না। যাদের ফাইলগুলো ধরে রাখছে, মানে যাদের ফাইলগুলো ধরছে অলরেডি ফ্যামিলি ভিসা, তাদের ফাইলগুলো কিন্তু দিয়েই দেবে। বুঝতে পারছেন কথাটা? আমি একটু বই দিয়ে আমি কথাটা বুঝালাম, আপনারা যদি পরিষ্কার বুঝতে পারেন আপনি। যাদের ফ্যামিলি ভিসা ইটালি অ্যাম্বাসি ধরছে, তাদের কিন্তু এই ওয়ার্ক ভিসা চলাকালীন দেওয়ার সময়ই কিন্তু ফ্যামিলি ভিসাগুলো পাবে, বিকজ সেগুলো ধরে ফেলছে। ঠিক আছে? আর যেগুলা মোটামুটি ধরে নাই, সেগুলো কিন্তু লেট হবে। সেটাই কিন্তু আমার মতে সেটা বোঝাতে চেয়েছে ইটালি অ্যাম্বাসি। তো আপনারা এই যে আ অনেকে ওয়ার্ক ভিসার জন্য হলো আমাদের, ওয়ার্ক ভিসার জন্য এটা হলো। দেখেন, আপনারা এমনিতেই তো দেখা যাচ্ছে অনেকেই ওয়ার্ক ভিসা অনেক লেট করে পাচ্ছে। তো একটা গ্রুপ যদি এখানে সুবিধা পায়, তো সেই গ্রুপকে আপনি বাহবা দেওয়াটাই উচিত। সেখানে আপনি যদি এখানে বলতে যান যে, "না, আপনাদের জন্য আমাদের এই অবস্থা" এবং যাদের ফ্যামিলি স্ট্যাটাসের কথা অনেকেই বলতেছে যে, আসলে সব কামলারা যায় ওয়ার্ক ভিসায়। এগুলো উচিত না, ঠিক আছে? প্রতিটা মানুষকে যদি আপনি ছোট করেন, সেটা আপনার উপরেই পড়বে। বিকজ আপনি দেখেন, আপনার যারা ফ্যামিলি ভিসাতে আ এপ্লাই করছেন, তারা কোনো না কোনোভাবে এর আগে কিন্তু সে ওয়ার্ক ভিসাই চলে গেছিল। তাই আপনি ফ্যামিলি ভিসার জন্য হয়তোবা আপনার হাসব্যান্ড হোক, আপনার ওয়াইফ হোক বা আপনার বাবা হোক, সেইটা কিন্তু আপনার সেই ফ্যামিলি ভিসাতে এখন কিন্তু তারা এপ্লাই করতে পারছে। ১ম এ কিন্তু তারা ওয়ার্ক ভিসায় চলে গেছিল, রাইট? তো এখন যদি একের উপরে আরেকজনে কাদা ছোড়াছুড়ি করেন, সেটা কিন্তু আপনার উপরেই পড়বে। দেখেন, এখানে তো একটা কথাই আছে যে ওয়ার্ক ভিসা যারা করছে তাদের একবারে এত যে আটকিয়ে রাখবে, অনেক পাসপোর্ট কিন্তু আটকিয়ে রাখছে। তো তাদেরই মোটামুটি অধিকার হয়ে থাকে যে তারাই কাজগুলো করবে। সো
সেখানে যদি আপনি এখন এই ফ্যামিলি ভিসা কি দোষ করলো এসব কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আসলে সেই যারা এতদিন ধরে কষ্ট করে আসলো, তো তারা কিন্তু এখন আপনাদের উপর মেজাজ হারাবেই স্বাভাবিকভাবে। এখন ওয়ার্ক ভিসা আর ফ্যামিলি ভিসা কিন্তু আসলেই অনেক পার্থক্য আছে। আপনার ফ্যামিলি ভিসা আপনি পাবেনই, ঠিক আছে? কিন্তু ওয়ার্ক ভিসা এখানে অনেক মানুষের রিলেটেড, অনেকে কিন্তু এই ওয়ার্ক ভিসা পাবে না। বিকজ এখানে অনেক ব্যাপার-স্যাপার আছে, কাগজপত্র চেক করা হয় এবং অনেকগুলা ব্যাপার ফলেই এই সমস্যাটা সম্মিলিত হইছে যে তাদের ইটালি এম্বাসি অনেক পাসপোর্ট আটকিয়ে রাখছে এবং ইটালি এম্বাসি যদি মনে করে তাদের ফ্যামিলি ভিসার দেওয়ার কারণে বা অন্যান্য ভিসা দেওয়ার কারণে এই ওয়ার্ক ভিসাগুলো দিতে পারছে না, তাহলে কিন্তু তারা হয়তোবা সেটা ট্রাই করতে পারে কিছুদিন, হয়তোবা সেটা অফ রাখবে এবং পরবর্তীতে যখন ওয়ার্ক ভিসার ভেজালগুলো শেষ হয়ে যাবে এবং তখনই কিন্তু ফ্যামিলি ভিসাগুলো আস্তে আস্তে চালু করবে, ঠিক আছে? এর মধ্যে স্টুডেন্ট ভিসাও আছে, ট্যুরিস্ট ভিসাও আছে, বিজনেস ভিসাও আছে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে আসলে ইটালির অ্যাম্বাসির ওপর। এখন আমরা যতই জবরদস্তি করি না কেন, সর্বোপরি সব ক্ষমতা কিন্তু তাদের ইটালির ইন্টারনাল বিষয়ে অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ে। তো তাদের যতই আমরা মাতামাতি করি না কেন, ইটালি অ্যাম্বাসি যদি মনে করে আপনি ভিসা দেবে না বা আপনার ভিসা দেওয়ার সেই ক্যাপাবিলিটি নাই, তাহলে বা পাওয়ার ক্যাপাবিলিটি নাই, সেটা কিন্তু আর আপনি বাধ্য করতে পারবেন না একটি দেশকে ভিসা দেওয়ার জন্য। এখন আপনি আন্দোলন মানববন্ধন একটা করছেন, এখন সেটা কেন করছেন জানেন? কারণ হচ্ছে আপনার পাসপোর্ট বা ভিসার জন্য আপনার পাসপোর্টগুলো আটকে রাখছে বিনা কারণে, যেটা ওদের আইনে দেওয়া আছে ৩ মাসের ভেতরে পাসপোর্ট দেওয়ার কথা। সেই খাতিরে কিন্তু তারা এইসব জিনিসগুলা তারা ম্যান্ডেটরিভাবে গ্রহণ করছে এবং সেটা ভালোভাবেই গ্রহণ করছে, বিকজ তারাও জানে সেটা একটা ভুল করছে তারা এত দিন ধরে পাসপোর্ট আটকিয়ে রাখার জন্য। তো সেক্ষেত্রে তারা এই জন্যই তারা মানববন্ধনটাকে তারা সাপোর্ট করছে এবং মানববন্ধনটার জন্যই তারা এখন বর্তমানে কিন্তু উদ্যোগ নিছে তাড়াতাড়ি পাসপোর্ট দেওয়ার জন্য। ওকে, সো আমরা এই ভেদাভেদ ভুলে আমরা যেহেতু একটা গ্রুপ বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যদি প্রাধান্য পায়, এগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, অটোমেটিকই অন্যান্য ভিসাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। সো একটা গ্রুপ যদি এই এতগুলা পাসপোর্ট আটকিয়ে রাখে, তাহলে কিন্তু পরবর্তী অন্যান্য ভিসার ক্ষেত্রেও কিন্তু লেট হবে, এটা আপনার জানার কথা। সো আমরা এগুলা বাদ দিয়ে একে অপরের হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? যাই হোক, এখন একটা কমেন্ট আমি বারবারই পাইতেছি, সেটা হচ্ছে যে ভাই আমরা যারা পাসপোর্ট স্ক্যান কপি করে রাখছে বিএফএস গ্লোবাল, তো তারা কি এই মানববন্ধনের যে একটা ফলাফল আসলো, যেটা বলা হলো জানুয়ারি ফেব্রুয়ারিতে, সেগুলো কি সেই মানে কর্মসূচিতে পড়বে কিনা? দেখেন, এখানে আসলে আমরা জানারই কথা। এখন যেহেতু পাসপোর্ট আপনার কাছে আছে, আপনার কাছে কোনো টেনশনই নেই, মানে হচ্ছে আপনি ট্রাভেল করতে পারবেন, আপনি অন্যান্য দেশের জন্য ট্রাইও করতে পারবেন। এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্যই ছিল পাসপোর্টগুলা যে এতদিন ধরে আটকিয়ে রাখছে এবং ভিসা না দিয়ে, সেটা কিন্তু এই জন্যই ছিল মানববন্ধনটা। তো আপনার তো আর সেই চিন্তা নাই, আপনার তো পাসপোর্ট স্ক্যান কপি করে এবং সেটা ইটালি অ্যাম্বাসি বুঝতে পেরেই কিন্তু আপনাকে আপনার পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিছে, যেহেতু পরবর্তীতে আপনারা এই বিষয়ে কোনো ধরনের এই যে মানববন্ধন আপনারা যেহেতু না করতে পারেন এবং আপনারা যেহেতু পাসপোর্ট দিয়ে দিছে, আপনার কিন্তু অন্য জায়গায় আপনাদের স্কোপ আছে। তো সেক্ষেত্রে আপনারা কোনো টেনশনই নেই, যেহেতু আপনার পাসপোর্ট আপনার কাছে আছে। আর যেহেতু যখন আপনার ভিসা দেবে তখনই আপনার পাসপোর্ট চাবে এবং আপনাকে সেটা স্টিকার ভিসা হিসেবে দেওয়া হবে। কিন্তু সেটা আপনি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা বোঝারই কথা, আপনি পড়বেন না। ডাইরেক্ট কথা হচ্ছে আপনি পড়বেন না, বিকজ পাসপোর্ট আপনার হাতে। এই মানববন্ধনটা হয়েছে যারা পাসপোর্ট আটকিয়ে রাখছে, এর মানে হচ্ছে 28শে মে পর্যন্ত যারা আছে, পরবর্তী যাদের পাসপোর্টগুলা দেওয়া জমা হয়েছে, তাদের ক্ষেত্রে এই কর্মসূচিটা লাঘব হবে। সো বুঝতে পারলেন, ক্লিয়ার হয়েছেন কথা? আপনার যারা পাসপোর্ট স্ক্যান কপি রয়েছে, সেগুলা পরবর্তীতে এই যে যারা পাসপোর্ট আটকিয়ে আছে, সেগুলোর ভিসা সহ যখন পাসপোর্ট সবার দিয়ে দেবে, তখনই কিন্তু আপনাদের কাজগুলো ধরবে, ঠিক আছে? সো মূলত এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানালাম। মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ওয়ার্ক ভিসা ভার্সেস ফ্যামিলি ভিসা যাদের দ্বন্দ্ব ছিল। আশা করি এই দ্বন্দ্বটা একটু কমানোর জন্য এই ভিডিওটা করছি। আশা করি সবাই আমরা একসাথে যদি হই, তাহলে কিন্তু মোটামুটি ধৈর্য ধরেন, এখন বর্তমান ধৈর্য ছাড়া আর কোনো উপায় নেই। অলওয়েজ আমি কথা বলি, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই, বিকজ ইটালি অ্যাম্বাসি তাদের যেহেতু তারা একটা প্রমিস করছে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রমিসটা তারা কতখানি পূরণ করতে পারে সেটা সামনেই আমরা বুঝে যাব, ঠিক আছে? আর সামনে বলতে বেশি দূর না, খুব শীঘ্রই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।